এক শেডের নিচেই ১.৫ শতাধিক কোরবানি। অভূতপূর্ব এই ঘটনাটি রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায়। পশু বিক্রি করে সম্প্রতি আলোড়ন তোলা সাদেক অ্যাগ্রো ফার্ম এবার কুরবানিদাতাদের উপস্থিতিতে পশু জবে ও মাংস কেটে দেয়ার প্যাকেজ চালু করেছে। ভিন্ন মাত্রার এই আয়োজনে কুরবানিদাতাদের নিতে হয়নি বাড়তি কোনো চাপ। ফলে পশু কেনার পর বাসায় নিয়ে যাওয়া, খাওয়ানো, লালন পালন করা, পাহারা দেয়া এবং কসাইদের কাছে জিম্মি হওয়ার মতো বিড়ম্বনা থেকে রেহাই পেয়েছেন এই প্যাকেজের ক্রেতারা। আমি এই কয়েক বছর ধরে যেটি আমার অ্যাপার্টমেন্টে আমি কোরবানি দিতাম, তো সেখানে দেখা গেল যে অনেক হ্যাসেল হয়। তা আমিও এখন দেখছি যে একটা ফার্মে যদি একটা কোরবানি দেওয়া হয় এবং সেটা যদি প্রসেস করে বাসায় ঠিক টাইমে যদি নিয়ে আসা যায়, সেটি অনেকটাই বলবো যে সহজ হয়ে গেছে। মানুষের জীবনযাত্রা কিন্তু অনেক সহজ হয়ে গেছে। আসলে এটা একটা পরিবর্তন বলতে পারি আমরা, কারণ আমরা ছোটোবেলায় দেখেছি যে গরু বাজার থেকে কিনে এনে সেটা 3 দিন 4 দিন ঘরের মধ্যে রেখে তারপরে সবাই মিলে গ্রামে অপেশাদার লোকজনকে দিয়ে এটা কোরবানি করে মাংসটা প্রসেস করতে হতো। অনেক সময় চামড়া কেটে যেত, অনেক সময় মাংস ঠিকমতো আমরা প্রসেস করতে পারতাম না। কিন্তু আমি গত বছর ধরে সাদেক অ্যাগ্রোতে আসছি, এখানে আমি দেখছি যে এখানে আসার পরে আমরা গরু দেখে লাইভ ওয়েট নিয়ে আমরা অর্ডার দিয়ে গেছি। আজকে সকালবেলা এসেছি, আমাদের সামনে মাশাআল্লাহ কোরবানি হয়েছে, আমরা নাম দিয়েছি এবং এখানে পেশাদার লোককে দিয়ে এই যে মাংসটা প্রসেস করা হচ্ছে, এখানে চামড়ার কোয়ালিটির নিয়ম ঠিক থাকছেন এবং একইভাবে মাংসের কোয়ালিটি যেটা থাকা দরকার সেটাও ঠিক থাকছে। এবং আমি মনে করি এটা অবশ্যই আমাদের বাংলাদেশের যে ডিজিটাল ট্রান্সফরমেশন বা দেশের যে উন্নয়ন, সেটা কিন্তু এখানে আসলে বোঝা যায়। সকালে ঈদের নামাজের পরপরই ফার্মে আসেন গ্রাহকরা। তাদের উপস্থিতিতেই পশু এনে কুরবানি করা হয়। দক্ষ কষাই দিয়ে দ্রুতই সব কার্যক্রম শেষে মাংস নিয়ে বাসায়ও চলে যান কুরবানিদাতারা। কোনো ধরনের ঝামেলা ছাড়াই এমন ব্যবস্থাপনাতে সন্তোষ প্রকাশ করেছেন তারা। তৃতীয় বৎসর আমি এখানে এভাবে কুরবানি দিচ্ছি। আমার মনে হয় যে এটি একটি অত্যন্ত আধুনিক পদ্ধতি এই কুরবানিতে, এবং সবচেয়ে বড় জিনিস যেটি মনে হয় সেটি হচ্ছে যে পরিবেশ সম্মত হয় এখানকার কুরবানিটা, এবং পরিবেশ অনেক সুন্দর থাকে, ভালো থাকে এখানে কুরবানি দেওয়াতে। আসলে আমরা আগে যেটা যার যার বাসার সামনে কুরবানি দিতাম বা এখনও দিই, বাট অনেকে দেন, বাট সেটাতে আসলে পরিবেশের অনেক ক্ষতি হয়, পরিবেশ নোংরা হয়। প্লাস হলো যে ওখানে আমরা গরু যাদেরকে দিয়ে আসলে প্রসেস করি তারা কেউ প্রফেশনাল না, এখানে যারা প্রসেস করেন তারাও প্রফেশনাল। সেই অর্থে সময় বাঁচে, পরিবেশ বাঁচে এবং এটি মাংসটি চমৎকারভাবে ওনারা প্রসেস করতে পারেন, অ্যাজ ওয়েল এজ চামড়াটাও ভালো থাকে। সব মিলিয়ে এটি আমি মনে করি যে একটি বৈজ্ঞানিক পদ্ধতি এবং একটি আধুনিক পদ্ধতি, এটি একটি ডিজিটাল পদ্ধতি আপনি বলতে পারেন আমাদের কুরবানির, এবং এটি একটি উন্নয়নও বটে। নতুন এই ব্যবস্থাপনা গত 2 বছর ধরে শুরু হলেও এর ব্যাপকতা ছড়িয়েছে এবছর ছাগল এবং গরু মিলিয়ে 1.5 শতাধিক পশু কুরবানির ব্যবস্থাপনা করেছে প্রতিষ্ঠানটি। আমাদের স্লটার প্রসেসিংটা শুরু হয়েছে সকাল ঈদের নামাজের পর থেকেই। আমরা এখানে প্রায় 150+ গরু স্লটার করব, সকাল থেকে শুরু হয়েছে। অভিজ্ঞ কসাই দ্বারা আমাদের এখানে স্লটারগুলো করা হয়। করার পরে যিনি কাস্টমার থাকেন, যার যে কয়টা পশু থাকে, ওনার সামনেই ওনার পশুগুলোকে জবাই করা হয়। অনেকে নিজে হাতেও জবাই করেন, অনেকে আমাদের এখানে হুজুর আছে, সেই ব্যবস্থা দ্বারাও জবাই করা হয়। তারপরে সেটাকে প্রসেসিংয়ের মাধ্যমে প্যাকেট করে আমাদের বিশেষায়িত ফ্রিজিং ভ্যান আছে, এটা দিয়ে কাস্টমারের দোরগোড়ায় সহি সালামতে পৌঁছে দেওয়া হয়। বেশ কয়েক বছর ধরে অনলাইন অফলাইনে কুরবানির পশু বিক্রিতে বেশ সুনাম কুড়িয়েছে প্রতিষ্ঠানটি। নাগরিক ব্যস্ততায় অনেকেই কুরবানির হাটে যেতে পারেন না, আবার হাট থেকে পশু কিনলেও ঈদ পর্যন্ত রক্ষণাবেক্ষণে পড়তে হয় নানামুখী ঝামেলায়। দক্ষ কষায়ের অভাবে কুরবানির কর্মযোগ্য চালাতেও পড়তে হয় বেশ অসুবিধায়। সবাই মিলে যে গরু এক জায়গায় কুরবানি হতো, একটা সিস্টেম, একটা লেন্দি সিস্টেম ছিল। কিন্তু ডিজিটাল বাংলাদেশে মোটামুটি সব জায়গায় ডিজিটালের ছোঁয়া লাগছে। সেই দৃষ্টিকোণ থেকে এখানে গরুগুলো একসাথে জবাই হচ্ছে এবং প্রসেসিংয়ের লোকও ট্রেন্ড যারা, তারাই প্রসেসিং করছে। ভবিষ্যতে আরও ডেভেলপ হবে, ডিজিটাল বাংলাদেশ, সব কিছু ডিজিটালের আওতায় আসবে। মানুষ আরও সহজভাবে সব কিছু নাগালের মধ্যে থাক মানুষের, সেটাই প্রত্যাশা করি। এবং সেটা বেশি দূরে নয়, অচিরেই সেটা মানুষ তার ফল ভোগ করবে। অবশ্যই এটা হচ্ছে গিয়ে আগের তুলনায় অনেকটা সহজতর, কিন্তু আগেকার কুরবানির মধ্যে একটা অন্য ধরনের তৃপ্তি ছিল। হাটে যাওয়ার একটা তৃপ্তি, হাটে ঘোরার একটা তৃপ্তি, এটা আস্তে আস্তে দিনকে দিন মানুষের মধ্যে কমে যাচ্ছে। বর্তমান যুগে ছেলেমেয়েরা হয়তো হাটে যাওয়ার মজাটাও বুঝবে না। ছোটোবেলায় আমরা যে বাবা মার সাথে, বাবা মামা চাচার সাথে হাটে যেতাম, ঘুরতাম, হাটে গরু দেখতাম। হয়তো বা দেখা গিয়েছে ঈদের 3-4 দিন থেকে গরু কেনা শেষ, তারপর আমরা চাঁদের রাতে একটা হাটে ঘুরতে যেতাম হাটের আমেজটা নেওয়ার জন্য, কোন দিন কীরকম দাম আছে। কিন্তু আস্তে আস্তে এদিক থেকে মানুষ সরে আসছে সহজতর জীবনযাপনের জন্য।
যেহেতু এই অ্যাগ্রো ফার্ম থেকে গরুটা কেনা সহজ হতো, সেই জন্য আজ ধীরে ধীরে মানুষ অ্যাগ্রো ফার্মের দিকে ঝুঁকে পড়ছে। আধুনিকতার ছোঁয়ায় বদলেছে পশু কুরবানির ধরনও। এতে গ্রাহকদের বিড়ম্বনা যেমন লাঘব হয়েছে, তেমনি বাড়ি বাড়ি কুরবানি দেওয়ার ফলে আশপাশের পরিবেশ দূষিত হবার ঝুঁকিও কমেছে। সুজন মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।